কৃষ্ণ। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য এসি ভক্তি বেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদের কৃপা আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের নাটক তোমারে বদিবে যে গোকুলে বাড়িছে সে। নাট্য নির্দেশনা জয় শ্যামসুন্দর দাস, সহ নির্দেশনা সুবিলাসিনী প্রেমা দেবী দাসী, কণ্ঠে সুশোভনী গোপী দেবী দাসী, সুর সুনয়নী সিনহা, আলো নারায়ণ জানা সম্প্রদায়, মিউজিক তরুণ দা, অভিনয়ে নামহট্ট ভক্তবৃন্দ, বিশেষ সহযোগিতায় বংশীদার এবং পরিচালনায় রাজনগর পাহাড়জোলা রাধা মাধব মন্দিরের ভক্তবৃন্দ। শুরু করছে আজকের নাটক তোমারে বদিবে যে গোকুলে বাড়িছে সে। তোমারে বদিবে যে গোকুলে বাড়িছে সে। তোমারে বদিবে যে গোকুলে বাড়িছে সে। বাঁচাও বাঁচাও বাঁচাও, রক্ষা করো রক্ষা করো, 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 রক্ষা করো রক্ষা করো। আমি নির্মম, আমি নিষ্ঠুর, আমি ভোজরাজ বংশ, আমি আমার নিজের পিতাকে সিংহাসন থেকে চ্যুত করে রেখেছি অন্ধকার কারাগৃহে। আমার বোন দেবকীও নিস্তার পাই নাই। যখনই দৈববাণী শুনেছি তার অষ্টম গর্ভের সন্তান আমার মৃত্যুর কারণ, তখন আমি তোর চুলের মুঠি ধরে ওই অন্ধকার কারাগারে নিক্ষেপ করেছি। নিস্তার পাই নাই, নিস্তার পাই নাই। দেবকীর ৬টি সন্তান, আমি তাদের পাষাণ শিলে ছেড়ে মেরেছি। এবার কাল সপ্তম গর্ভের সন্তান, সেও গর্ভের ভিতর আমার ভয়ে মৃত্যুবরণ করেছে। এখন ওই অষ্টম গর্ভ সেও শান্তি, তারও নিস্তার নাই। আমি ভোজরাজ বংশ, আমার ভয়ে তাকেও এইভাবে কংসের অত্যাচারে যখন সমস্ত
জীবগণ ভীত সন্ত্রস্ত, মথুরাবাসী ভীত সন্ত্রস্ত। ঠিক সেই সময় ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মথুরার কংসের কারাগারে আবির্ভূত হলেন চতুর্ভুজ বিষ্ণু। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত ভারত উত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনা বিনাশায় চতুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে 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 যুগে। হে ভগবান, আপনি আমাদের প্রণাম গ্রহণ করুন। হে মাতা দেবকী, পিতা বসুদেব, আমি তোমাদের সন্তান। সন্তান যদি হবে তবে এই রূপ কেন প্রভু? তোমরা 12,000 বছর তপস্যা করেছিলে আমাকে সন্তান হিসেবে পাওয়ার জন্য, তোমাদের মনোবাসনা পূর্ণ করার জন্য। পূর্বে পৃষ্ণিগর্ভা, তারপর বামনদেব, আর এই শেষবার দেবকী নন্দন রূপে জন্মগ্রহণ করলাম। তাহলে হে প্রভু, এই চতুর্ভুজ রূপ পরিহার করে এক মানব শেষ রূপে এসো তুমি। আমরা পুত্রের নেই বাৎসল্য সেহে তোমার সেবা করি। বেশ, তাই হোক। তবে শোনো কংস, কংস আসার আগেই আমাকে গোকুলে নন্দালয়ে যশোদার কোলে রেখে এসো। আর যশোদা মায়ের একটি কন্যা সন্তান হয়েছে, তাকে তোমাদের কাছে নিয়ে এসো। কিন্তু হে প্রভু, আমি যাব কি করে? আমার হাতে পায়ে তো লোহার শেকল দিয়ে বাঁধা। আমাকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে সব বাধা চলে যাবে। যাও। বসুদেব কৃষ্ণকে মাথায় নিয়ে চলল গোকুলে। প্রচণ্ড জল, ঝড়, বিদ্যুৎ, মেঘের পূজন। শেষনাগ ছত্রাকারে ফণা তুলে ধরল। যমুনা সেই ভগবানের চোয়ার জন্য উদ্গ্রীব হলো। সঘন ঘন গরজে দামিনী ঝলক ডোরা, সঘন ঘন গরজে দামিনী ঝলক
আসিল রে ঝুঁকিয়া, আজ আসিল রে ঝুঁকিয়া। যমুনা ভাবছেন, আহা আমার প্রভু আমার বক্ষের উপর দিয়ে যাচ্ছেন, আমি কি এই সুযোগটা নষ্ট করব? তাই যমুনা ভগবানের চরণ পাওয়ার জন্য উথলা হলেন, তাই জল তরঙ্গায়িত হতে থাকলো। যমুনা ভগবানের চরণ পাওয়ার জন্য উতলা। চরণ ধরি বিনা যেতে নাহি দিব, 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 মিনতি করিব পায়েতে পড়িব, মিনতি করিব পায়েতে পড়িব, বিরহের দ্বারে না জ্বলিব, চরণ ধরি বিনা যেতে নাহি দিব, চরণ ধরি বিনা যেতে নাহি দিব, চরণ ধরি বিনা যেতে নাহি দিব। বসুদেব কৃষ্ণকে গোকুলে রেখে সেখানে যশোদা মায়ের একটি কন্যা সন্তান হয়েছিল, সেই কন্যা সন্তানকে নিয়ে এলেন এবং এনে সে কংসের কারাগারে রাখলেন। অবশেষে বসুদেব কারাগারে এলেন। সোনা মানিক আমার, কাঁদিস না বাবা, কাঁদিস না, চুপ করে থাক কেমন। তোর নিষ্ঠুর কংস মামা যদি এখনই জানতে পারে তোকে এখনই চলে যাবে। ও যে রাক্ষস, কত নিঃসংশয় ভাবে তোকে মেরে ফেলবে। তুই কাঁদিস না, চুপ করে থাক বাবা, চুপ করে থাক। দেবকী দে না 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 না, আমি দেবো না। কি দিবি না? না, এখনো বলছি দে, তোর ওই সন্তানকে আমাকে দিয়ে দে। না না, দেবো না। কি দিবি না? না না দাদা, না, তুমি ওকে আমার কোল থেকে কেড়ে নিও না। আমি তোমার হাতে পড়ি, পায়ে পড়ি দাদা, তুমি আমাকে ওকে আমার কোল থেকে এ কেড়ে বলছি নিও না। দেবকী, না না, দেবো না। তবে রে।
রে মূর্খ কংস, তুই কি আমাকে মারিবি রে? তুই তোর মৃত্যুর চিন্তা কর। তুই তোর নিজের মৃত্যুর চিন্তা কর। ওরে পাপিষ্ঠ কংস, তোরে বধিবে যে গোকুলে বাড়ি শেষে। না, তা আমি হতে দেব না। কোথায় মায়াবী রাক্ষসী পুতনা? আয়, প্রত্যেকটা গোকুলের ঘরে ঘরে যত সদ্যজাত শিশু আছে, এই কে আছিস? রাক্ষসীকে পুতনাকে খবর দে। কৃষ্ণকে নিয়ে গেল গোকুলে, আর সেখানে কৃষ্ণকে নিয়ে শুরু হলো আনন্দের উৎসব। সমস্ত গোকুলবাসীরা আনন্দে মেতে উঠল। আরে শোন শোন শোন, যশোদা মা নন্দ বাবার একটি সুন্দর পুত্র সন্তান হয়েছে রে। আয় আয় আয়, দেখবি আয়, গোকুলে উৎসব শুরু হয়ে গেল। আনন্দ মঙ্গ ভাই জয় কানাইয়া লাল কি, আনন্দ মঙ্গ ভাই জয় হনুমান লাল কি। আরে আনন্দ মঙ্গ ভাই জয় হনুমান লাল কি, বলি আনন্দ মঙ্গ ভাই জয় হনুমান লাল কি। হাতি ঘোড়া পালকি জয় কানাইয়া লাল কি, আরে হাতি ঘোড়া পালকি জয় কানাইয়া লাল কি। কোটি কোটি ব্রহ্মাণ্ড কোটি লাল কি, গাইয়া চরণে আয় জয় যশোদা লাল কি। হাতি ঘোড়া পালকি জয় কানাইয়া লাল কি, হাতি ঘোড়া পালকি জয় কানাইয়া লাল কি, হাতি ঘোড়া পালকি জয় কানাইয়া লাল কি। জয় হো নন্দলাল কি, জয় হো নন্দলাল কি, জয় হো নন্দলাল কি, জয় হো নন্দলাল কি। হাতি ঘোড়া পালকি জয় হো নন্দলাল কি, হাতি ঘোড়া পালকি জয় যশোদালাল কি, হাতি ঘোড়া পালকি জয় যশোদালাল কি। ও জয় কানাইয়া লাল কি, লাল 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 লাল। যশোদা, ও যশোদা, আরে সুশীলা, জানিস যশোদা, তোর ছেলে কানাই আজ মালতীর ঘরে
মাখন চুরি করতে গিয়েছিল। কি? ও আবার মাখন চুরি করেছে? এই আর বলছি কি, ও জানিস যশোদা, ও ভাবছে জানিস যশোদা, ও ভাবছে কেউ দেখেনি, কিন্তু ওরা যে সব লুকিয়ে লুকিয়ে দেখছে, ওর কাণ্ডখানা দেখছে আর হেসে লুটি ফুটি খাচ্ছে। এ কি কথা? সবাই কি বলবে যে তবে- মা হয়তো মাখন খেতে দেয় না, তাই বেচারা লোকের বাড়িতে বাড়িতে মাখন চুরি করতে গেছে। ও আজ আসুক বাড়িতে, ওকে এমন শিক্ষা দেব না। না 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 না, ওকে কিন্তু তুই বকিস না। ওকে যদি তুই বকিস তাহলে আমি কিন্তু নন্দরাজার কাছে বলে তোকে বকুনি খাওয়াবো। হ্যাঁ, তোর ছেলের যে কি মহিমা! তোর ছেলের যে কি মহিমা, ওকে দেখে সবাই মহিন হয়ে যায়। আসছি রে যশোদা, ওই দেখ তোর কানাই আসছে। মা, আমার খিদে পেয়েছে, মাখন দাও। যাও না, লোকের বাড়িতে বাড়িতে মাখন চুরি করে খাও। কার ঘরে মাখন চুরি করেছি? ওখানে কত মাখন আছে। কিন্তু তুমি ওই মাখন খাবে না, কেন? কেন পাবো না? কারণ তুমি মাখন চুরি করে খাও। আগে তুমি কান ধরো, ক্ষমা চাও, বলো আর কারোর বাড়িতে মাখন চুরি করে খাবে না, তাহলেই মাখন পাবে। হ্যাঁ, আমার মাখন চাই। যত ইচ্ছা মাখন চাও আর মুখ মাখাও, তোমাকে আমি মাখন দেব না, দেব না, দেব না। আমার মাখন চাই। আরে আগে কান ধরো, ক্ষমা চাও, তবেই তুমি মাখন পাবে। আমার মাখন চাই। বললাম তো হবে না। তাহলে কলসি ভাঙি। আরে যাও, কলসি ভেঙে দেখা না। ভাঙি। যা না, কলসি ভেঙে দেখা। ভাঙি। আরে দেখা না, আমিও তারপর দেখ তোকে কি করি। কলসি ভাঙি। আরে হ্যাঁ হ্যাঁ, ভেঙে দেখা না, তারপর তুই দেখ। ভাঙি। হ্যাঁ, ভেঙে দে। আরে আরে তোর এত রাগ হয়েছে, মাখন দেইনি বলে তুই কলসি ভেঙে দিয়েছিস। মা, আমি কলসি ভেঙেছি। মা, আমি কলসি ভেঙেছি। মা, আমি কলসি ভেঙেছি। মা, আমি কলসি ভেঙেছি। দাঁড়া, তোকে আজ দেখাচ্ছি মজা। দাঁড়া 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 বলছি, দাঁড়া। তুই কি ভেবেছিস কতক্ষণ পালাবি? আমি তোকে ধরতে পারবো না, আমি তোকে ধরতে পারবো না। কানাই কানাই, তোকে আমি ধরতে পারবো না। মা, আমি কলসি ভেঙেছি। মা, আমি কলসি ভেঙেছি। আরে আ আ কানাই, তোর এত আসপর্দা, তুই আমার সাথে এরকম করছিস? চল, তোকে আজ অন্ধকার কালকুটরিতে বেঁধে রাখবো। চল, আমার হাত থেকে তোকে আর কেউ বাঁচাতে পারবে না। চল আমার সাথে, চল। মা, আমার বড্ড ভয় করছে। কি অন্ধকার।
ভয় করছে। যেমন দুষ্টুমি করিস থাক এই অন্ধকার ঘরে, আমিও দেখে নেই তোকে কে কিভাবে বাঁচায়। মা, সাপ সাপ! হায়, কোথায় কোথায় সাপ কোথায়? এই তো এক্ষুনি আমার পায়ের ওপর দিয়ে ওইদিকে চলে গেল। চল দেখি কোথায় কোথায় সাপ, কোথায় কোথায় সাপ কোথায়? হে? কৃষ্ণ তুই যা, তুই এখান থেকে চলে যা কৃষ্ণ, তুই চলে যা। আমার মাকে ছেড়ে আমি কি করে যেতে পারি? হে নাগ দেবতা, তুমি যদি এখান থেকে চুপচাপ চলে যাও, তোমাকে আমি কিচ্ছু বলবো না। কাল আমি পিপুল গাছের নিচে কলা আর দুধ রেখেতে আসবো, তুমি খেয়ে নিও কেমন? এবার চলে যাও। দেখলে তো মা, ভালো নাক ছিল, চলে গেল। তুই আজকে আমাকে কত বড় বিপদ থেকে বাঁচালি রে কানাই। আমি বড় পাপিষ্ঠ রে, আমি বড় পাপিষ্ঠ। তোকে আমি সাপের কুটুরিতে বাঁধতে যাচ্ছিলাম কানাই। মা, তোমার হাতে লাঠি দেখেই তো নাগ দেবতা ভয়ে পালিয়ে গেল। সাপ তো আমায় বাঁচালো। আমি বড় নিষ্ঠুর রে কানাই, হ্যাঁ আমি বড় নিষ্ঠুর। তুই আমাকে ক্ষমা করে দে, তুই আমাকে ক্ষমা করে দে কানাই। মা, দুষ্টু তো আমি, তাই তোমায় এত দুঃখ দেই। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, তুই আমাকে বড্ড দুঃখ দিস। তোর জন্য সারা গায়ে আমাকে গঞ্জনা শুনতে হয়। তুই কেন কেন লোকের বাড়িতে মাখন চুরি করে খাস? মা, সত্যি বলছি, আমি আজ কারো ঘরে মাখন চুরি করি। মিথ্যে কথা বলবি না, তুই যদি এইভাবে মিথ্যে বলিস না, তোর সাথে আমি আর কথা বলবো না। যা যা, তুই তোর বাবার কাছে থাকবি। আজ থেকে তুই আর আমাকে মা বলে ডাকবি না, তুই যা। তোর সাথে আমি আর কোনো কথাই বলবো না, আর তুই আমার সাথে কোনো কথা বলবি না। মা, তুমি আমার সঙ্গে কথা বলবে না? না, সত্যি তোর সাথে আমি আর কথা বলবো না। যদি কথাই না বলো, আমাকে বাজার থেকে কিনে এনেছিলে কেন? কি? আমি তোকে বাজার থেকে কিনে এনেছি? হ্যাঁ, কে বললো এই কথা তোকে? দাদা ভাই বলেছে। দাদা ভাই তোকে কি বলেছে? বলেছে তুমি আমার আসল মা নয়, আমাকে বাজার থেকে কিনে এনেছো। আমি এখানে থাকবো না, আমাকে আমার আসল মায়ের কাছে ফিরিয়ে দাও। আরে পাগল, না রে, এমন কথা বলিস না পাগল, এমন কথা বলিস না। তুই আমার ছেলে আর আমি তোর মা। গোধনের শপথ করে বলছি, তুই আমারই ছেলে, আমি তোর মা। ফের যদি এমন কথা বলিস, তোর মা আর জীবিত থাকবে না রে। তুই আমার ছেলে, তুই আমার ছেলে। তাহলে দাদা ভাই কি মিথ্যে বলেছে? হ্যাঁ, ওটা একটা ধূর্ত, মহা ধূর্ত। আজ আসুক, ওকে এমন ধমক দেব না। মা, ওর ওপর রাগ করো, আমার ওপর রাগ করো না। না, তোর উপরে আমি আর রাগ করবো না রে, তোর উপরে আর রাগ করবো না। তাহলে হেসে দেখাও। কানাই,
করি ঘোষ বলি নন্দ মহারাজ ইন্দ্র পূজা করেছেন, সঙ্গে কয়েকজন ব্রাহ্মণ, গোবর্ধন পর্বত রয়েছে অদূরে। বাবা, এত আড়ম্বর করে তুমি কোন দেবতার পূজা করছো? ইন্দ্রদেবের পুজো করছি। আমি ইন্দ্র পুজো করছি। ইন্দ্র পূজা করলে বাবা কি হয়? ইন্দ্র বৃষ্টির দেবতা, পুজোতে সন্তুষ্ট হলে বৃষ্টি দেবেন। আর মাঠে প্রচুর ঘাস, প্রচুর ফসল হবে, তা খেয়ে গাভীরা হৃষ্টপুষ্ট হবে। আর তারা দুধ দিলে তা থেকে মাখন, ঘি, ঘোল প্রস্তুত করে আমরা বাজারে বিক্রি করতে গেলে প্রচুর অর্থ উপার্জন হবে। না বাবা, এটা ঠিক নয়। তুমি পুজো করো আর না করো, ভগবানের নির্দেশে ইন্দ্র দেবতা বৃষ্টি দেবেই। বন, জঙ্গল, পাহাড়, সমুদ্রে কেউ তো পূজা করে না, তাহলে কি সেখানে বৃষ্টি হয় না? ঠিক বলেছো কানাই। বাবা, তুমি গিরিরাজ গোবর্ধনের পূজা করো, শুনি স্বয়ং ভগবান পুজো করলে সবাইয়ের মঙ্গল হবেন। কানাই ঠিক বলেছে, ঠিক বলেছে। চলো 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 চলো, আমরা গোবর্ধনে যাই। হ্যাঁ হ্যাঁ, তাই চলো তাই চলো তাই চলো। ওম বিষ্ণবে সাহা, ওম নারায়ণায় সাহা, ওম গোবর্ধনায় সাহা, ওম তিরুপপ্রীতে সাহা, ওম যুগানন্দায় সাহা, ওম সূর্যায় সাহা, ওম ভগবন্তু 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 ওম নারায়ণায় সাহা। হে ব্রজবাসীগণ, তোমাদের সেবায়
আমি অতীব সন্তুষ্ট হয়েছি। আমি গিরিরাজ গোবর্ধন বলছি। তোমাদের সেবায় সন্তুষ্ট হয়ে আমি তোমাদের আশীর্বাদ করছি। হে ব্রজবাসী, তোমাদের সবার মঙ্গল হোক, তোমাদের সবার মঙ্গল হোক। জয় গিরিরাজ গোবর্ধন কি, জয় গিরিরাজ গোবর্ধন কি, জয় গিরিরাজ গোবর্ধন কি, জয় গিরিরাজ গোবর্ধন কি। কি এত বড় স্পর্ধা ওই ছোট্ট একটা বালকের কথায় আমার পূজা বন্ধ করে ওই গোবর্ধনের পূজা করছে? আমি দেবরাজ ইন্দ্র মেঘ ঝড় বৃষ্টি তুফান দিয়ে আমি গোটা বৃন্দাবনকে ভাসিয়ে দেব। কোথায় কোথায় সম্বর্ত মেঘ? তোমার সর্বশক্তি দিয়ে তুমি গোটা বৃন্দাবনকে ভাসিয়ে দাও। একটু হাততালি দিবেন তো সবাই। রক্ষা করো কৃষ্ণ, রক্ষা করো। কোনো চিন্তা করো না। যার পূজা করেছো সেই গিরিরাজই তোমাদের রক্ষা করবে। এসো আমার সঙ্গে। ক্রোধে মাদে ক্রোধিমান বেড়ে যায়, প্রতি পলে পলে ব্রজরাজে অম্লানে হেসে চলে, একই অঙ্গুলি গিরিরাজ ধরি, একই ঝংকারে লাগি চক্র বজ্রতে আলোক ছটা জাগে। অম্বর পৃথিবীর মাঝে তন্ত্র মন্ত্রের সুর বাজে। और श्री कृष्ण की चरण में निर्भर, और श्री कृष्ण की चरण में निर्भर गाते रहे ब्रजनादी हमारो कान्हा गोवर्धन गिरिधारी, हमारो कान्हा गोवर्धन गिरिधारी। कन्हैया छतर बन कर, कन्हैया युद्ध बन कर, हो गाते रहे ब्रजनादी हमारो कान्हा गोवर्धन गिरिधारी, हमारो कान्हा गोवर्धन गिरिधारी। जय जय गोवर्धन गिरिधारी, जय जय गोवर्धन गिरिधारी, जय गोवर्धन गिरिधारी, गोवर्धन गिरिधारी, जय गोवर्धन गिरिधारी, जय जय गोवर्धन गिरिधारी। ओ
কষ্ট হচ্ছে, আমরা ওটা নামিয়ে দেই। চলো চলো, হ্যাঁ হ্যাঁ। জয় গোবর্ধন কি, জয় গিরিরাজ গোবর্ধন ধারী কি। আমার গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, শ্যাম গোপাল। রাধা রমন নাচে দিয়া তালে তাল। আমার গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমন নাচে দিয়া তালে তাল। আরে নাচে রে নাচে রে নন্দলাল, নাচে রে নাচে রে নন্দলাল। আমার নাচে রে নাচে রে নন্দলাল, নাচে রে নাচে রে নন্দলাল। এ গোপাল